পিআর পদ্ধতি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে যারা গণভোটের দাবি করছে তারা প্রকারান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সহায়ক মনে করছে সাধারণ জনগণ। বুধবার রাজধানীর পুরানা পল্টনস্থল জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আব্দুর রব ইউসুফী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে যারা আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছে তারাই আজ পিআর সংস্কার ও গণভোটের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। দেশে স্থিতিশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রিয়াজুল ইসলামের পরিচালনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি, মুফতি চৌধুরী নাসির আহমেদ, মাওলানা মাইনুল উদ্দিন মানিক, মাওলানা বাইজিদ মাহমুদ, মাওলানা নাসিরউদ্দিন আকন্দ, মুফতি তৌফিক কাশেমি, মুফতি ইউনুস, মাওলানা জাফর আহমেদ, মাওলানা শাফাত হোসেন প্রমুখ। এ সময় জমিয়তে প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি বলেন, প্রশিক্ষণ একটি সংগঠনের ভিত মজবুত করার অন্যতম প্রধান উপাদান। দক্ষ নেতৃত্ব, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক সচেতনতা ও সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। একজন কর্মী কিংবা নেতা যখন সঠিক প্রশিক্ষণ লাভ করে তখন সে কেবল একটি সংগঠনের প্রতিনিধি নয়, বরং সমাজ, দেশ ও জাতির উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। নেতারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ও নীতিনিষ্ঠ ইসলামী সংগঠন। দলটি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে খতমে নবুয়ত রক্ষা, কাওমি মাদ্রাসার স্বীকৃতি, সমাজ সংস্কার ও নৈতিক রাজনীতির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আদর্শিক রাজনীতির জন্য প্রশিক্ষিত নেতৃত্ব তৈরি করা আবশ্যক জানিয়ে তারা আরও বলেন, জমিয়ত বিশ্বাস করে আদর্শিক রাজনীতি গড়ে তুলতে হলে প্রশিক্ষিত ও সচেতন নেতৃত্ব তৈরি করা আবশ্যক। এ লক্ষ্যে জমিয়ত কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি চালু রেখেছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।